আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুফরি করছো, কিভাবে তোমরা কুফরি করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত্যু প্রাণহীন, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসতে হবে। সুতরাং তোমরা কিভাবে কুফরি করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত্যু প্রাণহীন, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলাম, সুতরাং কিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছো? এই দুনিয়ার রাজত্ব পেয়ে আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে ভুলে গেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে তোমরা ভুলে গিয়ে তোমরা মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছো, নিজের মন গড়া আইন দিয়ে তোমরা জীবন পরিচালনা করছো। আমার বন্ধুগণ, দিনী ভাই ও পাত্তার আলে মা ও বোনেরা, নবীন মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আবার সবকিছু আমাদের জন্য নিবেদিত করে দিলেন। এখন সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে বাদ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের ভিতরে আমরা কুফরিতে লিপ্ত হয়ে গেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানছি না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে আমরা অন্যদিকে চলে গেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অবশ্যই আমাদের মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানতে হবে। যিনি ভাই ও মা বোনেরা, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাত দিতে হবে, আমলে আখলাকে, সিরাতে বেসিরাতে, চলনে ভ্রমণে, ব্যবসায় বাণিজ্যয়, ভক্তিতে রাজনীতি, সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। ভাই লাইভটা দিকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পৃথিবীর বুকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আইনকে মানার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমদের জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিয়েছেন, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের লঙ্ঘন করে চলেছি। সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করছেন, অথচ আমরা সারা জীবন আমরা নাফরমানি করে চলেছি। ঠিক না ভাই আমার? আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরমানি করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে বাদ দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাদ দেওয়া যাবে না। আমাদের ব্যক্তিগত জীবনের থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকামকে আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার তিনি ভাই পাত্তার মা বোনেরা, সারা জীবন কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ঈমান জাতির বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেন, এদিক সেদিক করে জীবন কাটিয়ে দিয়ে মৃত্যুর পর বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। মৃত্যুর পর বলা হচ্ছে সারা জীবনটাকে এদিক সেদিক করে কাটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বহির্ভূত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাদ দিয়ে আমাদের জীবনকে এদিক সেদিক করে কাটিয়ে দিয়ে আর মৃত্যুর পরে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাশটিকে রিসিভ করে নিয়ে যাবেন। ব্যাপারটি কি এমন? ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে হাসিল করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তব জীবনে প্রেক্ষাপটে প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে হবে। তবে সেনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাশটিকে রিসিভ করে নিয়ে যাবে। তাই না ভাইয়ের আমার? ব্যাপারটি এমন না। মৃত্যুর পরে আমরা কোরআন নাযিল করে হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, হুজুররা তেলাওয়াত করছে, আর মৃত্যুর পরে কোরআন অধ্যয়ন হচ্ছে, তেলাওয়াত হচ্ছে।
আমরা ভাবি এই কোরআন খতম করলে বেহেশত নসিব হয়ে যাবে। ব্যাপারটি কেমন? ব্যাপারটি এমন না। তোমার জীবন থাকা অবস্থায় তো তুমি কোরআনের কাছে আসতে চাও নাই, কোরআন শিখতে চাও নাই, কোরআন জানতে চাও নাই। জীবদ্দশায় তুমি কোরআনের হকের কথা বলতে চাও নাই, হকের বিরুদ্ধে অবস্থান করেছ, কোরআনের বিরুদ্ধে কথা বলেছ, হকের বিরুদ্ধে কথা বলেছ, আর মৃত্যুর পরে তোমার এই কোরআন নাজাতের উসিলা করে দিবে। ব্যাপারটি কেমন? ব্যাপারটি এমন না। আমার বন্ধুগণ ভুল বুঝবেন না, কোরআন পড়লে অবশ্যই সওয়াব পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াবের জন্য কোরআন নাযিল করেন নাই। আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন হুকুম হাকাম আমাদের মানতে হবে।